নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পুরীর বিখ্যাত ছানা পোড়া মিষ্টি। বাইরের থেকে হালকা পোড়া আর ভেতরে একদম নরম মুচমুচে স্বাদের এই মিষ্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজ দেখাবো খুব সহজ পদ্ধতিতে ঘরেই কিভাবে বানাবেন এই অসাধারণ ছানা পোড়া মিষ্টিটা। প্রথমে ভালো মানের দুধ থেকে ছানা তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি 1 কিলো ভালো মানের দুধ নিয়েছি। দুধটা আমি ছেঁকেই কড়াইতে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। প্রথমে আমি হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে যাতে দুধটা নিচে লেগে না যায়। দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে আমি একটা ছোট বাটি নিলাম, ওর মধ্যে আমি বড় দেখে চামচের মধ্যে 3 চামচ আমি ভিনিগার নিলাম। এই বাটিটার মধ্যে 3 চামচ ভিনিগার দিয়ে দিলাম এই বাটির মধ্যে। এবারে আমি একটা ছোট কাপের আধা কাপ জল এই ভিনিগারের মধ্যে দিয়ে ভালো করে ভিনিগার আর জলটা মিশিয়ে নিলাম। এবারে এই ভিনিগারটা ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কেটে ছানা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ছানা হয়ে গেছে। এবারে আমি ওই ছানাটাকে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে দিচ্ছি যাতে ছানার জলটা নিচের বাটির মধ্যে পড়ে যায়। ছানাটার থেকে খুব বেশি জল না ঝরালেই হবে, মানে যে কাপড় দিয়ে ছানার জল ঝরাতে হবে সেমনি কিছু নেই। এই ঝাঁঝরিটার মধ্যে রেখেই ছানার জল ঝরিয়ে নিলেই হবে। এই যে আমার ছানা থেকে জলটা ঝরানো হয়ে গেছে। এবারে আমি ছানাটা একটা কাচের বয়লের মধ্যে নিয়ে নিলাম। ছানাটাকে একটু চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি ছানাটার মধ্যে দিয়ে দেবো সুজি। এখানে আমি ছোট বাটির আধা বাটি সুজি দিলাম আর ছোট বাটির 1 বাটি মতন চিনি নিয়েছিলাম, কিন্তু আমি পুরো 1 বাটি চিনিটা দিলাম না, এটুকু চিনি আমি বাদ দিলাম। আর 3 চামচের মতন, ছোট চামচে 3 চামচ আমি ঘি দিলাম। চিনিটা যে যেরকম মিষ্টি খান সেই হিসেবে দেবেন। ঘিটা একটু বেশি দিলাম, ছোট চামচে 3 চামচের মতন দিলাম। আর এখানে ড্রাই ফ্রুট দিলাম, কাজু আর কিশমিশটাকে আমি টুকরো করে নিয়ে সেই কাজু কিশমিশটাকে আমি ছোট বাটির 1 বাটি দিয়ে দিলাম। দিয়ে চামচ দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবারে আমি এই ছানাটা সমস্ত উপকরণের মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নেব। এইভাবে ছানাটাকে সুজি, কাজু, তারপরে হলো কিশমিশের যে টুকরোগুলো দিলাম, চিনি, সবগুলোর সাথে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় আমি ছানা থেকে যে জলটা বেরিয়েছে সেই ছানার জল আমি 1 চামচের মতন দিলাম। যদি ছানাটা খুব বেশি শুকনো লাগে তখন আপনারা এই ছানার জলটা ব্যবহার করে ছানাটাকে খুব ভালো করে মেখে নেবেন। এইভাবে আমি 2 চামচের মতন ছানার জল ব্যবহার করে ছানাটাকে খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে মেখে নিয়েছি। এরপরে একটা ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এ দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। এ দেখুন আমার ছানাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখে বুঝতেই পারছেন। ছানা পোড়া মিষ্টির জন্য ছানাটা অনেক বেশি লাগে, সুজির পরিমাণটা একটু কম দেবেন। আর ছানা যত বেশি ছানা হবে তো ছানা পোড়া মিষ্টিটা কিন্তু অতটাই খেতে সুস্বাদু হয়। এখন একটা বেকিং মোল্ড নিয়েছি আর এই বেকিং মোল্ডটাকে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। এই বেকিং মোল্ডটায় ভালো করে ঘি মাখানোর পর একটা শাল পাতাকে আমি এই বেকিং মোল্ডের সাইজে কেটে নিয়ে এবারে শাল পাতাটার মধ্যেও একটু ঘি মাখিয়ে নেব। এই যে শাল পাতার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে শাল পাতারও পুরো গায়ে ঘিটা মাখিয়ে নিলাম ব্রাশের সাহায্যে।
এবারে বেকিং মোল্ডের মধ্যে ছানাটা দিয়ে দেবো। এইভাবে পুরো ছানাটা আমি বেকিং মোল্ডে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি বেকিং মোল্ডে পুরো ছানার মিশ্রণটা ঢেলে সমান করে দিচ্ছি। এইভাবে ছানাটাকে বেকিং মোল্ডে পুরো ভালোভাবে সমান করে দিতে হবে। একটা ছোট চামচের সাহায্যে আমি সমান করে নিচ্ছি। এবারে আমি ওপর থেকে কিছুটা কাজু আর কিশমিশ সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব সুস্বাদু লাগে। এই কাজু আর কিশমিশটা যখন ব্রেক হবে, তারপরে এটা যখন মুখে যায়, সত্যি খেতে দারুণ লাগে। এইভাবে সাজিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, বেকিং মোল্ডের মধ্যে ছানাটা দিয়ে কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে এটাকে ব্রেক করতে দেব। ওভেন থাকলে ওভেনেও ব্রেক করতে পারেন, কিন্তু আমি ওভেনে ব্রেক করছি না, আমি এটা কড়াইতে ব্রেক করছি। এখানে আমি গ্যাস জ্বালিয়ে দিলাম, একটা কড়াই বসিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে। এরপরে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা একটু খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিলাম। লবণটাও বেশ গরম হয়ে গেছে, তো আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে আমি এই স্ট্যান্ডের ওপরেই এই ছানার বেকিং মোল্ডটাকে আমি বসিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে ধীরে ধীরে ব্রেক করে নিতে হবে, যতক্ষণ না ওপরের অংশটা সুন্দর সোনালি বাদামি রঙের হয়ে আসে। এই পোড়া পোড়া রংটাই ছানা পোড়ার আসল স্বাদ আর সৌন্দর্য। এখানে আমি 30 মিনিটের মতন লো আঁচে রেখে দিয়েছিলাম এই ছানা পোড়া মিষ্টিটা হওয়ার জন্য। আমার 30 মিনিট হয়ে গেছে। দেখুন, আমাদের পুরীর বিখ্যাত ছানা পোড়া মিষ্টি একদম তৈরি। বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম, সুগন্ধি এবং অসাধারণ স্বাদের ছানা পোড়া মিষ্টি ঘরেই বানিয়ে নিলাম। এবারে বন্ধুরা, ছানা পোড়া মিষ্টিটাকে এবারে আমি বের করব, সেই জন্য একটু ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি। কিন্তু তার আগে এটাকে কড়াই থেকে নামিয়ে ছানা পোড়াটা ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা প্লেট বসিয়ে ছানা পোড়া মিষ্টিটাকে আমি বের করে নিচ্ছি। দেখুন, এই বেকিং মোল্ড থেকে ছানা পোড়াটা বের করে নিলাম। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, মানে কতটা এইভাবে মানে পেছনটা একটু হালকা বেশ সোনালি কালার হয়ে আসলে তার মানে বুঝে যাবেন সুন্দর ছানা পোড়া মিষ্টিটা আপনার তৈরি হয়ে গেছে। দেখুন দারুণ হয়েছে বন্ধুরা। তো কত সোজাভাবে ঘরে বানানো যায় এই ছানা পোড়া মিষ্টিটা। তবে ছানার পরিমাণটা সবসময় বেশি দেবেন আর সুজির পরিমাণটা কম দেবেন, তাতে কি হবে, টেস্টটা খুব ভালো আসে। আপনাদের যদি আজকের এই ছানা পোড়া মিষ্টি রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং এমন আরো নতুন রেসিপির জন্য শিবানী কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে, খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল। নিশ্চয়ই কিন্তু একবার বাড়িতে বানাবেন। সামনে রথযাত্রা, ওই দিন বানিয়ে ঠাকুরকেও ভোগ হিসেবে দিতে পারেন। আমরা পুরীতে যেতে পারছি না, তো কি হয়েছে, আমরা ঘরেই এই ছানা পোড়া মিষ্টিটা বানিয়ে জগন্নাথ বাবাকে মানে প্রসাদ হিসেবে অর্পণ করে তারপরে আমরা খেতেই পারি। তো বন্ধুরা, আজকের মতন টাটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা রেসিপির সাথে আপনাদের কাছে চলে আসবো।